আপনাদেরকে একটি ইতিহাসের অংশ শোনাই। জাহালাতের যুগে এবং তার পূর্ব সময় থেকে মিশরের যে নীল নদ আছে, ওই নীল নদের পানি প্রতি বছর একবার করে শুকিয়ে যেত। মনোযোগ সহকারে শোনেন, একবার করে শুকিয়ে যেত। ওই পানি প্লাবিত হতো না, আসতো না, যতক্ষণ পর্যন্ত না সেখানে মানুষের রক্ত প্রবাহিত করা না হতো। নীল নদের মধ্যে মানুষের রক্ত প্রবাহিত করা না হতো। কিন্তু রক্ত প্রবাহিত করার পদ্ধতি ছিল, তৎকালীন সময়ে একজন সুন্দরী ষোড়শী নারীকে তারা নববধূর সাজে সজ্জিত করত। জাহালাতের যুগে ওই সময় সুন্দরী একটি নারীকে তারা নববধূর সাজে সজ্জিত করত এবং তাকে নিয়ে এই মিশরের নীল নদের মধ্যে বলি দেওয়া হতো। এই বলি দেওয়ার পরে নীল নদের মধ্যে পানি আসতো। তো এই কাজটা, এই প্রথাটা, এই যে মানুষ কোরবানি দেওয়ার এই প্রথাটা, বলি দেওয়ার এই প্রথাটা যুগ যুগ ধরে চলতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বার্তা নিয়ে আসলেন, ইসলাম প্রচার প্রসার হতে লাগলো। খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা মিশরকে জয় করে। মিশর মুসলমানদের হাতে চলে আসে। যেহেতু সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অভিযানের সেনাপতি ছিলেন, এই কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর নিযুক্ত করলেন। ঠিক ওই বছর মিশরের ওই নীল নদের পানি শুকিয়ে গেল। নীল নদের পানি শুকিয়ে গেল, পানি আসতেছে না। তো মিশরের অধিবাসীরা পূর্বের কাজকর্ম অনুযায়ী তারা একটি নারীকে সজ্জিত করে কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করল। এই কথা যখন হযরত ওমর ফারুক হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেল, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মানুষ কুরবানি দেওয়ার প্রথা চলবে না। আমি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা জানাবো। তিনি যেই সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখলেন, মিশরের মধ্যে এই সমস্যা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চিঠিটা নীল নদের মধ্যে নিক্ষেপ করতে বললেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমি আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের উম্মত, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে নির্দেশ দিতেছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে পানি প্লাবিত হয়ে যাও, আর যদি তুমি শয়তানের হুকুমে প্লাবিত হও তাহলে তোমার পানি আমাদের মুসলমানদের দরকার নাই। চিঠিতে এটা লেখা ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে ঘোষণা দিলেন, অমুক দিন অমুক সময় নীল নদের মধ্যে এই চিঠিটা নিক্ষেপ করা হবে। মানুষের কৌতূহল জাগলো। আমরা পূর্বে মানুষ বলি দেওয়ার মাধ্যমে যেই নীল নদের মধ্যে পানি আনতাম, এই নীল নদ এখন একটি চিঠির নিক্ষেপ করার দ্বারা পানি আসবে, বিষয়টা দেখবার আছে। মানুষের কৌতূহল জাগলো। নির্ধারিত সময়ে মানুষ উপস্থিত হয়ে গেল।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিক্ষেপ করলেন, চিঠি নিক্ষেপ করলেন। কিতাবের মধ্যে লিখেছে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে নীল নদের পানিকে প্লাবিত করলেন, অতীতের তুলনায় 16 হাত উঁচু দিয়ে আরো পানি প্লাবিত হতে লাগলো। সেই যে প্লাবিত হয়েছে, আজ পর্যন্ত নীল নদের পানি এখন পর্যন্ত আর শুকায় না। এমনকি আমি নিজে বইয়ের মধ্যে পড়েছি, গতকালকেও পড়েছি, আমাদের এই বাংলাদেশেও নর বলি দেওয়ার কথা ছিল। সিলেট বিভাগের উত্তর পূর্ব অঞ্চলে খাসিয়া জয়ন্তিয়া রাজ্যের রাজার বাড়িতে এখনো তৎকালীন সময়ে মানুষদেরকে যেই পাথরের উপর মাথা রেখে মানুষকে জবাই দেওয়া হতো, সেই পাথর আজও বিদ্যমান আছে। এবং যেই নালা দিয়ে মানুষের রক্ত প্রবাহিত হতো, সেই নালা আজও বিদ্যমান আছে। এটা প্রদর্শনীর জন্য এখনো সেখানে বিদ্যমান আছে। তো ইসলাম যখন ছয়লাম হলো, ইসলাম যখন ছড়িয়ে গেল, ইসলামের এই ছায়াতলে মানুষ যখন আসতে শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের দ্বারা দেশের মধ্যে প্রচলিত সকল ধরনের কুসংস্কারকে উৎখাত করে দিলেন। ইসলামের মাধ্যমে দেশের মধ্যে সকল ধরনের শান্তির বার্তা তিনি বইয়ে দিলেন। সুবহানাল্লাহ।